সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। কেমন আছেন শরীফুল ইসলাম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ বসুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এক মহান নেয়ামত নিয়ে আমাদেরকে কিছু খিদমত করার তৌফিক দান করেছেন, যে নেয়ামতের নাম হচ্ছে ইলম, জ্ঞান। প্রিয় দর্শক, একটি কথা আমরা সব সময় শুনে থাকি, তা হলো পরশ পাথর। পরশ পাথরের সাথে কোনো কিছুর স্পর্শ লাগলে সেও নাকি স্বর্ণ হয়ে যায়। কতটা সত্য সেটা জানি না, তবে যদি পরশ পাথরের কথা বলতে হয় তাহলে বলতে হবে সেটা হচ্ছে জ্ঞান, উপকারী জ্ঞান। জ্ঞানের সংস্পর্শে যখন কেউ আসেন তিনি তখন শ্রেষ্ঠ হয়ে যান। আর সেই জ্ঞান নিয়ে আমাদের এই আয়োজন, আলোকিত জ্ঞানী। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলাদেশের মধ্য থেকে যাচাই বাছাই করে আমরা 14 জন প্রতিযোগী বন্ধুকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যারা গোল্ডেন চেয়ারে বসেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে চাঁদপুরের বন্ধু শরীফুল ইসলাম আছেন আমাদের সাথে। শরীফুল ইসলাম, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই গোল্ডেন চেয়ারে। আপনাকে অনেক ধন্যবাদ। শুক্রিয়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আপনার আজকে যে আপনি গোল্ডেন চেয়ারে বসেছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এজন্য যে একজন প্রান্তিক এলাকা থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই গোল্ডেন চেয়ারে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। তারপর আমি এই অনুষ্ঠানটার কথা 2016 সালে জানি, যদিও এটা 15 সালে শুরু হয়েছে। জি, 16 সালে জানি। তারপর আমার সেই দিন থেকে আমার স্বপ্ন যে আমি তো যেই জ্ঞান এবং যা নিয়ে আমি চর্চা করি এর মধ্যেই তো এটা আছে। আমি সেদিন থেকে আমি স্বপ্ন দেখলাম যে আমি গোল্ডেন চেয়ার একদিন ইনশাল্লাহ বসবো। সে থেকে আমি অনুশীলন শুরু করলাম, পড়াশোনা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার স্বপ্ন কবুল করেছে, আমি গোল্ডেন চেয়ারে বসতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম ভাই, খুবই ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আমরা দোয়া করি আপনার জন্য। প্রিয় দর্শক, আপনারাও দোয়া করবেন আমাদের এই ভাইটির জন্য, যেন আজকের পর্বে তিনি খুব ভালো করেন। 12টি প্রশ্নোত্তর অত্যন্ত চমৎকারভাবে যেন তিনি করতে পারেন। আমিন আমিন। আমরা যাব ইনশাল্লাহ, তার আগে আপনাকে নিয়মগুলো বলে দিচ্ছি, কেমন? ইনশাআল্লাহ। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব, 3টি ধাপে। প্রথম ধাপে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম 3টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। ভুল হয়ে গেলে আপনার মূল নম্বর থেকে 2 মাইনাস হয়ে যাবে। আর চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। 2টো লাইফ লাইন পাবেন, 50-50 চান্স, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফ লাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে 7-এর জায়গায় 5 করে পাবেন। আল্লাহ না করুন এক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। তৃতীয় ধাপে 5টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। 2টো লাইফ লাইন রয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্ন।
লাইফ লাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন 12-র জায়গায় 10 করে নম্বর। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে, আল্লাহ না করুন। জি ইনশাআল্লাহ, দোয়া করবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলি, খুব ঠান্ডাভাবে চিন্তা ভাবনা করে মন এবং মনন দিয়ে আপনি প্রশ্নটিকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ, এবং সেইভাবে ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর সর্বক্ষেত্রে অবশ্যই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন। আমিন। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। যাওয়ার আগে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে আলোকিত জ্ঞানী 2017 সালে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম একটি গ্রুপ অফ কোম্পানি মাইক্রোফাইবার গ্রুপের সম্মানিত ফিনান্স ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলা ফায়ার আইটি লিমিটেডের সম্মানিত কনসালটেন্ট পিএইচডি গবেষক জনাব মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এবং আমরা আরও পেয়েছি একজন তরুণ ব্যবসায়ী যিনি আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন, আমরা তাকে খুব মহব্বত করি, জনাব সাইফুল ইসলাম, জেমাইমা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডাইরেক্টর। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আমাদের মাঝে আসার জন্য। ইন্টেলিজেন্ট প্যানেলে আজকে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধু বসে আছেন। আমাদের মাঝে আছেন শাহাদাত হোসেন খান ফয়সাল, আছেন আতাউর রহমান শাহান, আরও আছেন সোহেল রানা। আপনারা 3 জন আমাদের মাঝে আজকে ইন্টেলিজেন্ট প্যানেলে বসে আছেন। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন গোল্ডেন চেয়ারে আমাদের প্রতিযোগী বন্ধু। আপনাদের অনুভূতি জানতে চাচ্ছি। আতাউর রহমান শাহান। আমার অনুভূতি হচ্ছে যে আমি দেখছি যে আলোকিত জ্ঞানীরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে এসে জড়ো হচ্ছে এবং আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। ইনফরমেশন টেকনোলজির এই চরম উৎকর্ষের যুগে যেখানে তরুণেরা বিপদগামী হচ্ছে, সরকার, রাষ্ট্র, এমনকি জনগণ খুবই বিচলিত অবস্থা, সেই সময়ে কিছু তরুণ যে ইসলামী জ্ঞানের ক্ষেত্রে তারা প্রতিযোগিতামূলক অবস্থায় আছে এবং জ্ঞান আহরণের ক্ষেত্রে তারা যে ভূমিকা রাখছে, এটা আমাকে খুবই আশান্বিত করছে। আমি মনে করি যে এই ধারাবাহিকতা আলোকিত জ্ঞানীর এই আসরগুলি একের পর এক যদি প্রতি বছর চলতে থাকে তাহলে অবশ্যই এই ধারাবাহিকতা অটুট থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, শরীফ ভাই, সবার সাথে আমাদের পরিচয় হয়েছে। এবার আমরা মূল বিষয়ে তাহলে প্রবেশ করতে পারি। প্রিয় দর্শক, আজকের গোল্ডেন চেয়ারে বসেছেন শরীফুল ইসলাম। চাঁদপুর থেকে তিনি এসছেন। শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। আপনারাও প্রস্তুত, আমরাও প্রস্তুত ইনশাআল্লাহ। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন, কোন দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হয়? ক, অর্থ ও জীবন, খ, সম্মান ও সুস্থতা, গ, সুস্থতা ও অবসর, ঘ, অবসর ও সম্মান। হাদিসে এই বিষয়টি এসছে। জি আলহামদুলিল্লাহ, এটা হবে গ, সুস্থতা ও অবসর। লক করে দেব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক গ, সুস্থতা ও অবসর। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার। আমরা দেখলাম যে আপনি প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, 4 নম্বর পেয়ে গেছেন। দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটি? ক, বাজার, খ, ডাস্টবিন, গ, গিবতের মজলিস, ঘ, টয়লেট। জি আলহামদুলিল্লাহ, এটা হবে ক, বাজার। বাজার। জি ফ্রিজ করে দেব ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক ক, বাজার।
সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, আর খারাপ জায়গা হচ্ছে বাজার। কারণ মসজিদে যেটা হচ্ছে বাজারে তার ঠিক উল্টোটা হয়, আমরা জানি। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য তৃতীয় প্রশ্ন। কোন নবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে জমিনে খলিফা বানিয়ে পাঠিয়েছি? ক আদম আলাইহিস সালাম, খ ইব্রাহিম আলাইহিস সালাম, গ দাউদ আলাইহিস সালাম, ঘ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে ক আদম আলাইহিস সালাম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক আদম আলাইহিস সালাম। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে খলিফা পাঠাবো। দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় না। উত্তর হবে গ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে সরাসরি বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে জমিনে খলিফা বানাবো। আমরা 3টি প্রশ্নের উত্তর শেষ করেছি, আর এই মুহূর্তে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ, বারাকাল্লাহ। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছে একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে। 7 করে নম্বর পাবেন ইনশাআল্লাহ তাআলা যদি সঠিক হয়, আর ভুল হলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। যাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের মসজিদ নির্মিত হচ্ছে বাংলাদেশের কোন জেলায়? ক ময়মনসিংহ, খ টাঙ্গাইল, গ ভোলা, ঘ ঢাকা। বিশ্বের দ্বিতীয় উঁচু মিনার। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ টাঙ্গাইল। চিন্তা ভাবনা করে বলেছেন, জি আলহামদুলিল্লাহ, ভালো করে বুঝে নিয়েছেন। জি। লক করে দেব? জি। ফ্রিজ করে দেয়া হোক খ টাঙ্গাইল। আপনার উত্তরটি
সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে 4টি প্রশ্ন শেষ হয়েছে। 5 নম্বর প্রশ্নটি আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে যাব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য 5ম প্রশ্ন। 2017 সালে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান? ক, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, খ, আরব লীগ, গ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমি অব জর্ডান, ঘ, আল মাগরিব ইনস্টিটিউট। 2017 সালে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে গ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমি অব জর্ডান। আপনি ভেবে চিনতে বলছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ফ্রিজ করে দেব। ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা আপনার জন্য দোয়া করি। প্রিয় দর্শক, আপনারাও দেখছেন আমাদের ভাই শরীফ ভাই অত্যন্ত চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। শরীফ মানে কি? শরীফ মানে হচ্ছে ভদ্র। ছোটবেলায় দুষ্টুমি করেননি কখনো? হ্যাঁ, দুষ্টুমি তো করছি, এখন একটু ভদ্র হয়ে গেছি। তাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কে কে আছেন আপনার পরিবারে? জি আলহামদুলিল্লাহ, আমার আব্বা আম্মা আছে, আমরা 3 ভাই 2 বোন, সবাই আছে আলহামদুলিল্লাহ। আপনার বাবা কি করছেন বা কি করতেন? আব্বা আছে সংসার বার্ষিক নিয়ে আছেন, কৃষিকাজ করেন। আর আমি সবার বড় সন্তান, পড়াশোনা করছি, আর ছোট ভাই বোনরাও পড়াশোনা করছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন আপনাদের। আমিন। আমিন। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ছবি দেখে নিই। চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়, জ্ঞানের লড়াই। চিনতে পেরেছেন? জি, গ্র্যান্ড মুফতি সৌদি আরবের। জি, শেখ আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আলু শেখ। জি জি, প্রশ্নে যাব। জি। আপনার জন্য এবারের প্রশ্ন। শেখ আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আলু শেখ কত সাল থেকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করছেন? ক, 1999, খ, 2000, গ, 2001, ঘ, 2013। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে ক, 1999 সাল থেকে। ক। জি। লাইফলাইন নিচ্ছেন না? না। লক করে দেয়া হোক ক, 1999 সাল। আপনি যে উত্তরটি দিয়েছেন, আর কি বলবো, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের বিশেষজ্ঞ প্যানেলে আজকে মেহমান রয়েছেন ডক্টর কামরুজ্জামান, বিশিষ্ট গবেষক। বিভিন্ন বিষয়ে আপনি পড়াশোনা করেছেন। আজকে এই জ্ঞানের মঞ্চে আপনি এসছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভাইদেরকে যে প্রশ্নগুলো করছি তারা চমৎকারভাবে উত্তরগুলো দিচ্ছেন, আমরা জ্ঞান অর্জন করতে পারছি। আপনি সরাসরি আমাদের এই আয়োজনে থেকে আপনি দেখতে পাচ্ছেন, আপনার অনুভূতি জানতে চাই। মাশাআল্লাহ, বরাবরের ন্যায় আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে যারা পার্টিসিপেন্ট এসেছেন তাদেরকে বেশ কনফিডেন্ট মনে হচ্ছে এবং আগামীতে তারা ইসলামী জ্ঞান অন্বেষণে আরও অনেক দূর এগিয়ে যাবে, নতুন একটা দিগন্ত আমাদের সামনে উন্মোচন করবেন, এই প্রত্যাশাই আমার থাকলো। ধন্যবাদ সবাইকে এবং আশা করি সবাই আরও ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া করেছেন আমাদের সম্মানিত অতিথি যিনি আছেন।
আমরা সবাই আপনার জন্য দোয়া করছি যেন খুব ভালো করতে পারেন। আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, নিচের কোন সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ নামে উল্লেখিত হয়েছে? ক সূরা আল ইমরান, খ সূরা আস-সফ, গ সূরা আল আহজাব, ঘ সূরা মুহাম্মদ। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ আস-সফ। আস-সফ। জি, পবিত্র কোরআন 61 নম্বর সূরা। আপনি তো হাফেজ না? জি না। লক করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক খ সূরাতুস সফ। আয়াতটি বলতে পারবেন? না, এখন মিন বাদ ইসমুহু আহমদ। আহমদ। জি 6 নম্বর আয়াত। আপনি যে উত্তরটি দিয়েছেন এই উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব চমৎকারভাবে শরীফ ভাই আপনি এগিয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এরই সাথে সাথে আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করলাম, আর দ্বিতীয় ধাপ অতিক্রম করার পরে সামান্য উপহার রয়েছে, হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকাল্লাহু খাইরা। বারাকাল্লাহ। শরীফ ভাই, আমরা কিন্তু দেখতে দেখতে তৃতীয় ধাপে চলে এসেছি। আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এটি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর দুটো লাইফলাইন আপনার জন্য রয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। আর লাইফলাইন নিয়ে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ 12 জায়গায় 10 নম্বর পাবেন। পর্যাপ্ত সময় পাবেন চিন্তা করার জন্য, ইনশাআল্লাহ তাআলা। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতে হিজরি 2য় শতাব্দীর মুজাদ্দিদ কে ছিলেন? ক ইমাম আবু হানিফা, খ ইমাম মালিক, গ ইমাম শাফি, ঘ ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। জি, ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি ধন্যবাদ। এই ইমামের জন্ম 155 হিজরি, মৃত্যু 204 হিজরি। 4 ইমামের মধ্যে একমাত্র তিনিই কবি ছিলেন। জি আলহামদুলিল্লাহ, বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ। উত্তর হবে গ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম শাফি। জি, ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। আপনি বলতে চাচ্ছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কবিও ছিলেন? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ফ্রিজ করে দেয়া হোক গ ইমাম শাফি রাহিমাহুল্লাহ। উত্তর হবে গ ইমাম শাফি রাহিমাহুল্লাহ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন শরীফ ভাই, আমরা দোয়া করি আপনার জন্য। সবচেয়ে বড় কথা হলো এই গোল্ডেন চেয়ারে বসে আপনি যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমাদের জ্ঞানকে শানিত করা হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে এবং আমরা অনেক কিছুই শিখতে পারছি। প্রিয় দর্শক, বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন: কোন যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে 9টি তরবারি ভেঙে গিয়েছিল? ক খন্দকের যুদ্ধে, খ মুতার যুদ্ধে, গ বদর যুদ্ধে, ঘ ইয়ারমুকের যুদ্ধে। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ মুতার যুদ্ধে। আপনি উত্তর দিয়েছেন খ মুতার যুদ্ধ। লক করে দেয়া হোক। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কোথায় পড়াশোনা করছেন? জি আলহামদুলিল্লাহ, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। জি, ইসলামিক স্টাডিজে এবছর ফাইনাল ইয়ার অনার্স। আলহামদুলিল্লাহ। পড়াশোনার পাশাপাশি আর কি কি শখ আছে আপনার? বই পড়াই হচ্ছে আমার শখ, নতুন নতুন বই পড়া। বিশেষ করে নতুন বই এবং ভালো বই পাইলে আমার মন খুব আনন্দিত হয়। তাই? এবং সেটা যেখানেই পাই, আমি অনেক বই সংগ্রহ করেছি অলরেডি, এটা আমার একটা বড় শখ। দ্বিতীয়ত হচ্ছে ইসলামিক গান শোনা আমার একটা শখ। মাশাআল্লাহ, ইসলামিক সঙ্গীতেরও আপনি একজন শ্রোতা, আপনি বলছেন। মাশাআল্লাহ। ইসলামী সঙ্গীতের কার কার গান আপনার ভালো লাগে? বাংলাদেশের ক্ষেত্রে মশিউর রহমান ভাইয়ের গানও ভাল লাগে, তারপরে নওশাদ মাহফুজের গান ভাল লাগে। আর বিদেশের ক্ষেত্রে আছে আপনার আহমেদ বখাতির, তারপর হচ্ছে আপনার মেহের জৈন। গান শুনতেই ভাল লাগে। গান কখনো গাননি আপনি? আসলে গানের সাথে তো অনেকটা কণ্ঠের বিষয় আছে। আচ্ছা। হ্যাঁ, কণ্ঠ না থাকলে তো আর গান গাওয়া যায় না। তবে গান গাই না, গান বেশি শুনি। আপনার কণ্ঠ তো অনেক সুন্দর মাশাআল্লাহ। না, গানের জন্য কণ্ঠ আবার আলাদা লাগে। আচ্ছা আচ্ছা, তাই না? পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার জন্য পরের প্রশ্ন: জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ প্রণীত তাদবিবুর রাওয়ি গ্রন্থটি ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহির লেখা কোন গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ? ক আত-তাকরিব, খ রাউদাতুত তালিবিন, গ আল মিনহাজ, ঘ মিনহাজুত তালিবিন। আপনার হাতে একটি লাইফলাইন রয়েছে, চাইলে সেটি ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন না ইনশাআল্লাহ তাআলা আপনি উত্তর দিতে পারবেন লাইফলাইন ছাড়াই, তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই। জি, লাইফলাইন নেব। লাইফলাইন নিতে হলে পরিবর্তিত প্রশ্ন। জি, পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন: নিম্নের কোন হাদিসের কিতাবটি একই সাথে সুনান ও জামিয়া? ক সুনানে বাইহাকি, খ সুনানুদ দারিমি, গ জামে তিরমিজি, ঘ জামিউস সাহিহ। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে গ জামে তিরমিজি। গ জামে তিরমিজি। লক করে দেব। ফ্রিজ করে দেয়া হোক গ জামিউত তিরমিজি। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন গ জামিউত তিরমিজি, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, পরিবর্তিত প্রশ্ন নিয়ে ভালোই হয়েছে। আমরা একটু জেনে নেই তাহলে যে প্রশ্নটি আমরা পরিবর্তন করে পরের প্রশ্নটি নিয়েছিলাম, তার উত্তর হবে আত-তাকরিব। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা 10টি প্রশ্ন সমাপ্ত করেছি। এবার 11 নম্বর প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে একটা ভিডিও ক্লিপ দেখে নিই, ঠিক আছে?
আমরা এখন ইসলামের অন্যতম একটি ঐতিহাসিক জায়গা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। এ তো আমার ডান পাশে উহুদ, আর এটি হচ্ছে রুমাত পাহাড়। এই জায়গায় 70 জন সাহাবায়ে কেরামগণ শহীদ হয়েছেন ইসলামকে বিজয়ীর শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এখানে দাফন করেছেন। প্রিয় বন্ধুগণ, এই কবরগুলি জিয়ারত করার দুটো উদ্দেশ্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। তাহলে এখানে আমরা একটা উদ্দেশ্য পেলাম। আরেকটি হচ্ছে যে তাদের জন্য দোয়া করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিতেন যখন তারা কবর জিয়ারতের জন্য বের হতেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু ইযা খারাজু ইলাল মাকাবির, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে কবরবাসী মুমিন এবং মুসলমান, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আর অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য আমরা মুক্তি নিরাপত্তা কামনা করছি। তাহলে বোঝা গেল কবর জিয়ারত করার উদ্দেশ্য দুটি, একটি হচ্ছে মৃত্যুকে স্মরণ করার জন্য, আর একটি হচ্ছে মৃতবাসীদের জন্য দোয়া করার জন্য। তাছাড়া আজকে যে অসংখ্য মানুষ এখানে জিয়ারত করতে আসতেছে সাহাবায়ে কেরামদের কবরে, তারা সেখানে বরকতের আশায় আসতেছে, তারা সেখানে কল্যাণ পাওয়ার জন্য আসতেছে, এবং সেখান থেকে অনেক মাটি পাথর তারা নিয়ে শরীরের ভিতরে তারা মাসে করতেছে। এগুলো দ্বারা তারা অনেক কল্যাণ কামনা করছে। কোনো ব্যক্তি যদি এরকমটি করে থাকে যে আল্লাহ ব্যতীত অন্যের কাছে এই ধরনের কল্যাণ কামনা করে, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে আল্লাহর সাথে শরীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিম জাতিকে এই সমস্ত শিরক থেকে হেফাজত করুক, আমিন। বারাকাল্লাহু ফিকুম। আমরা উহুদ পাহাড় দেখলাম এবং উহুদের পাশেই যে সাহাবায়ে কেরাম আজমাইন শুয়ে আছেন, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, আমরা সেটাও দেখেছি এবং চমৎকার কিছু কথা শুনলাম। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, উহুদ পাহাড় কত কিলোমিটার লম্বা? ক 3 কিলোমিটার, খ 5 কিলোমিটার, গ 7 কিলোমিটার, ঘ 10 কিলোমিটার। কনফিউজ একেবারে। আচ্ছা, তাই গ নেন। জি, গ 7 কিলোমিটার। 7 কিলোমিটার, জি, লক করে দেব, ফ্রিজ করে দেয়া হোক। গ 7 কিলোমিটার। আপনি যে উত্তরটি দিয়েছেন গ 7 কিলোমিটার, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। ইনশাআল্লাহ তাআলা যাবেন ভবিষ্যতে, আল্লাহ তাআলা যেন নিয়ে যান সে দোয়া করি। কারণ আসলে ওখানে না গেলে বোঝা যায় না যে আমরা কোথায় এসেছি। আমরা দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছি। একটু জানতে চাইছি যে আমাদের মাঝে আজকে আসছেন একজন তরুণ ব্যবসায়ী, যার সাথে দ্বীনের অত্যন্ত চমৎকার সম্পর্ক। দ্বীনের কারণে তিনি ভালোবাসেন আমাদেরকে। জনাব সাইফুল ইসলাম ভাইকে আমি দেখতে পাচ্ছি। তো সাইফুল ভাই, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আজকের এই আয়োজনে আপনি এসছেন, আপনার কেমন লাগছে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে। আপনাদের অনুষ্ঠানটা আমি খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে ইসলামিক জ্ঞানের একটা রিয়েলিটি শো চলছে, আপনি কি মনে করেন যে এই জাতীয় আয়োজনগুলো আরও বেশি বেশি হওয়া উচিত? অবশ্যই। ডক্টর কামরুজ্জামান সাহেব আছেন, মাইক্রোফাইবার গ্রুপের ফিনান্স ডাইরেক্টর। যদি আপনারা এগিয়ে আসেন তাহলে এই জাতীয় অনেক ভালো কাজ করা কিন্তু সম্ভব। জি, ইনশাআল্লাহ আমি সব রকম সহযোগিতা করব। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসছেন এই জন্য। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন জনাব আবুল কালাম আজাদ, যিনি শিক্ষকতা করছেন এবং সেই সাথে একজন ব্যবসায়ী, এবং দ্বীনকে তিনি ভালোবাসেন, আল্লাহর দ্বীনের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আলোকিত জ্ঞানী 2017 এই চলমান অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরে নিঃসন্দেহে ভালো লাগছে।
একই সাথে আপনারা যারা এই আয়োজনটা করেছেন, নিঃসন্দেহে আমি মনে করি যে এই আয়োজনটাকে সংকলন করে যদি নেশনের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায়, আমার মনে হয় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এর মাধ্যমে অনেক উপকৃত হতে পারে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনার কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আলহামদুলিল্লাহ সেই কাজটি আলোকিত জ্ঞানী পরিবার করে যাচ্ছে। 2015 এবং 2016 সালে আমাদের যে আয়োজনটি ছিল, আমরা অলরেডি সবগুলো এপিসোডই আপলোড করে দিয়েছি ইউটিউবে, যেটা রাহবার মাল্টিমিডিয়া অথবা আলোকিত জ্ঞানী সার্চ দিলেই পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা একটি কাজ করেছি যে 2015 সালে আমাদের যে ভাইরা সেরা হয়েছিলেন, সেরা 10 জন ভাইকে নিয়ে আমরা একটি সংকলন বের করেছিলাম, যার নাম হচ্ছে হতে চাই আলোকিত জ্ঞানী। এবং সেই বইয়ে 11,300 প্রশ্ন উত্তর সহকারে আছে। আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্নটি করব? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মুসলিম জনগোষ্ঠী মোট জনগণের কত শতাংশ? ক 11.75, খ 12.61, গ 13.43, ঘ 14.23 শতাংশ। ইটস ভেরি কনফিউজড। যে আমি বেছে নিচ্ছি আলহামদুলিল্লাহ ঘ 14.23 শতাংশ। ঘ 14.23 শতাংশ। ফ্রিজ করে দেয়া হোক ঘ 14.23 শতাংশ। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, 14.23 শতাংশ আদমশুমারি অনুযায়ী ভারতে মুসলিম জনগোষ্ঠী সংখ্যা। আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে 12টি প্রশ্ন আমরা শেষ করেছি, তৃতীয় ধাপ শেষ হয়ে গেল। আর এই মুহূর্তে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো তমা লেদারের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জি, জাযাকাল্লাহু খাইরান, শুকরান। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজকের পর্বে গোল্ডেন চেয়ারে বসেছিলেন শরীফুল ইসলাম, চাঁদপুরের বন্ধু। সাকুল্যে তিনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 90 নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অভিনন্দন আপনাকে। জি ভাই, অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম ভাই। খুব ভাল লাগলো আজকে আপনার সাথে আমি বসেছিলাম এবং প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জ্ঞানকে আরও বাড়িয়ে দিন। আমিন। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আগে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারাও নিশ্চয়ই আমাদের এই আয়োজন দেখছেন আর পাশাপাশি মাগরিবের আজানের অপেক্ষা করছেন। দোয়া কবুলের সময় মেহেরবানি করে আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের পর্বে আপনাদের জন্য জ্যাকপট প্রশ্ন হচ্ছে, কত বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন? ক 17 বছর, খ 25 বছর, গ 40 বছর, ঘ 45 বছর। সঠিক উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক অপশনটি লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে অনন্য বই হতে চাই আলোকিত জ্ঞানী। আমাদের গতকালকের বিজয়ী জামালপুরের বন্ধু রেহানা বেগম। মোবাইল 016751974। আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলের কল্যাণ কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি, আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।